হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, শুরু হয়েছে শ্রাবণ মাস। তো ভক্তগণ, শ্রাবণের প্রথম একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি, কবে পালিত হবে এই ব্রত এবং কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রতের মহিমা কি, এই ব্রত পালনে কি ফল লাভ হবে, কিভাবে পালন করবেন এই ব্রত, সেই সকল বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। তো কৃষ্ণ ভক্তগণ, শ্রাবণ মাসের প্রথম কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হলো কামিকা একাদশী ব্রত। এই ব্রত পালনের সকল পাপ মোচন হয়ে যায়। তাছাড়াও এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল প্রাপ্ত হয়। গঙ্গা, গদাবরী, কাশী, নৈমেশ্বরণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল শুধুমাত্র কামিকা একাদশী ব্রত পালনে লাভ করা যায়। দুগ্ধবতী গাবিদানের ফল এই ব্রত পালনের সহজেই লাভ হয়। শুধু তাই নয় ভক্তগণ, রাত্রি জাগরণ করে যিনি এই ব্রত পালন করেন তিনি কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। শ্রাবণের এই কামিকা একাদশী ব্রত পালনে পরবর্তী জীবন নিম্নজনী অর্থাৎ পশু জীবন প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীর সুনিশ্চিতভাবে প্রাপ্ত হওয়া যায় শুধুমাত্র শ্রাবণ মাসের এই কামিকা একাদশী ব্রত পালনে। তো কৃষ্ণ ভক্তগণ, মহাপূর্ণময় এই শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী ব্রত পালিত হবে আগামীকাল 21 জুলাই সোমবারে। চলতি বছর 2025 সালের কামিকা একাদশী 21 জুলাই সোমবার সারা বিশ্ব জুড়ে পালিত হবে। ভক্তগণ, আজ অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই কামিকা একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন, একাদশীর উপবাসে কি খাবেন ও কি খাবেন না তা অবশ্যই আজ শ্রবণ করুন ভক্তির সঙ্গে। তো যে সকল ভক্তরা আপনারা এই কামিকা একাদশী ব্রতটি পালন করবেন, এছাড়াও যে সকল নতুন ভক্তবৃন্দরা এই ব্রতটি পালন করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু জেনে নেবেন বিশেষ এই নিয়ম বিধিগুলো। কারণ একাদশী ব্রত পালনে অবশ্যই আপনাদের এই নিয়মগুলি অবশ্যই মানতে হবে, অর্থাৎ জেনে রাখা প্রয়োজন এই নিয়ম বিধিগুলো। প্রথমে যেটি আপনাদের সকলকেই একাদশী ব্রত পালনের ক্ষেত্রে মানতে হবে সেটি হলো ভক্তবৃন্দগণ, যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন বিশেষভাবে সমস্ত আমিষযুক্ত খাবার আপনারা ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন। এবং দশমীতে অর্থাৎ একাদশীর আগের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে একাদশীর জন্য সংকল্প করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল সোমবার একাদশী যেন নিষ্ঠার সঙ্গে আমি পালন করতে পারি। এইভাবে ভগবানের কাছে অবশ্যই আপনারা প্রার্থনা নিবেদন করবেন। এছাড়া ভক্তবৃন্দ, অবশ্যই কিন্তু আপনারা দশমীতে রাত্রি 11টার মধ্যে আপনারা খাবার গ্রহণ কাজটি অবশ্যই সম্পন্ন করে নেবেন এবং খাবার গ্রহণের কাজ সম্পন্ন হয়ে গেলে দন্ত মাজন করে তবে রাতে ঘুমাতে যাবেন। এবার পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে কামিকা একাদশী ব্রত 21 জুলাই সোমবার। ভক্তগণ অবশ্যই মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করবেন ও পূজা করবেন। অবশ্যই কিন্তু ভক্তবৃন্দগণ আপনাদেরকে একাদশীর দিন সকালে স্নান সেরে তবে কিন্তু আগে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে হবে, অর্থাৎ পুজোয় অংশ নিতে হবে। এরপর শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন এইভাবে, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত আমি সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এইভাবে প্রার্থনা করে ভগবানের সম্মুখে সংকল্প মন্ত্রটি পাঠ করে কামিকা ব্রতের সংকল্প নেবেন। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সোমবার ভোরে সংকল্প মন্ত্রটি পাঠ করতে হবে। অবশ্যই কিন্তু ভক্তবৃন্দগণ, একাদশীর ক্ষেত্রে অবশ্যই একাদশীর ভোরে এই সংকল্প মন্ত্রটি আপনারা নিষ্ঠার সঙ্গে পাঠ করে তবে একাদশী ব্রত আপনারা সম্পূর্ণ দিন একাদশী ব্রত পালন করবেন। কামিকা একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে, একাদশম নিরাহার স্থিতা অহম অপরাহণী ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণমে ভাবাচ্যুত। এই বিশেষ মহামন্ত্র জপ করে একাদশী ব্রতের সংকল্প নেবেন এবং সোমবার সম্পূর্ণ দিন ভক্তির সঙ্গে পালন করবেন কামিকা একাদশী ব্রত। কৃষ্ণ ভক্তবৃন্দগণ, অবশ্যই কিন্তু একাদশীর দিন কোনো প্রকার ভাত, ডাল, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন গ্রহণ করা যাবে না। এই দিন সকল ভক্তকে ভক্তির সঙ্গে পালন করতে হবে নির্জলা একাদশী
একাদশী ব্রত। তবে যারা যে সকল ভক্তবৃন্দ আপনারা নির্জলা একাদশী ব্রত করবেন না, তারা সকলে এই দিন অন্তত দুপুর পর্যন্ত নির্জলা উপবাস থেকে তারপর শুধুমাত্রই জল, শরবত, ফলমূল, অর্থাৎ আপনারা যে সকল আপনাদের সাধ্যমতো ফলমূল, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, বাদাম ভুনা, মিষ্টি, আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পেঁপের তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে রন্ধন করে আপনারা এই সব খাবারগুলি একাদশীর দিন গ্রহণ করে একাদশী ব্রতটি আপনারা পালন করতে পারেন। তবে ভক্তগণ ভুলেও কিন্তু দাঁতে কাটবেন না অন্ন, ভাত খাবার বা কোনো আমিষযুক্ত খাবার একাদশীতে খাওয়া যাবে না। এগুলো সম্পূর্ণভাবেই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে একাদশীর দিন। এছাড়া ভক্তগণ সোমবার আপনারা সকলে ভক্তিময় কাজগুলি বেশি বেশি করে করবেন। গীতা পাঠ করা বা অন্য ভক্তদের শ্রীমুখ হতে গীতা পাঠ শ্রবণ করা, তুলসী গাছে জল দেওয়া, তুলসী গাছের সেবা ও পূজায় অংশ নেওয়া। ভক্তগণ এই কামিকা একাদশীতে কিন্তু তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে, অর্থাৎ এই একাদশীতে আপনি যদি তুলসী গাছের বিশেষ সেবা পূজার বিশেষ ফল রয়েছে, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কামিকা একাদশীতে তুলসী গাছের জল দেওয়া, তুলসী গাছের সেবা করা, তুলসী গাছেতে প্রদীপ দেওয়া। কারণ একাদশীতে তুলসী গাছের সেবা করলে শ্রী বিষ্ণুদেব খুবই খুশি হন। এছাড়াও ভক্তবৃন্দগণ অন্য ভক্তদের সঙ্গে ভালো আচরণ করা ও তাদের ভক্তির সঙ্গে কিছু দান করবেন। এই দিন যতটা সম্ভব নিজেকে এই দিন সংযত রাখবেন। কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না। মুখ দিয়ে কটু কথা বলা, অন্য ভক্তদের সঙ্গে ঝগড়ায় ঝামেলায় জড়িয়ে পড়বেন না বা কাউকে নিয়ে সমালোচনা এই দিন সম্পূর্ণভাবেই নিজেকে বিরত রাখবেন। ভক্তগণ এইভাবে আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে কামিকা একাদশী ব্রতটি সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারেন। এবং ভক্তবৃন্দগণ অবশ্যই কামিকা একাদশীর সম্পূর্ণ দিনে যে কোনো একটি মুহূর্তের সময়ে আপনারা অবশ্যই কামিকা একাদশীর ব্রত কথাটি ভক্তির সঙ্গে অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। শ্রাবণ কৃষ্ণপক্ষী একাদশী কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। পদুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের উত্তর যথাযথ দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্যের সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনে প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন তিনি প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মাঞ্জরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরা পরম
তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপূর্ণ ফল প্রদায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, অবশ্যই আপনারা আগামীকাল সোমবারে কামিকা একাদশী ব্রতটি পালন করবেন এবং ব্রত পালনে অবশ্যই এই বিধি নিষেধগুলো আপনারা মেনে ব্রত পালন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।